গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা ঠাকুর আনার জন্য গিয়েছিলাম, আর আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, মানে অশোকনগরের বাড়িতে। তো আমরা ঠাকুর নিয়ে সবাই ঢুকলাম। আমরা নিজের হাতেই মোটামুটি মাকে বাড়িতে নিয়ে আসার পর সাজানো থেকে শুরু করে সব কাজটা করি, আর এটা সোম আর ভাই দুজনে মিলেই মোটামুটি করে। তো এসেই সেই কাজে লেগে পড়েছি, কারণ এই কাজটা অনেকটা সময় লাগে। কারণ ঠাকুরকে শাড়ি পরানো, তারপরে নানান রকম গয়না পরানো, এই জিনিসগুলো না অনেকটা সময় নিয়ে না করলে ঠিক সুন্দর হয় না। সেজন্য ওরা মোটামুটি এসেই লেগে পড়েছে। আর তোমাদেরকে তো বললামই আগের দিন যে আমি বাড়ি ফিরবো, মানে হৃদয়পুরে ফিরবো আমি রাতে, আবার কাল সকালে আমি চলে আসব। তো সেই জন্য আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি করে এই কাজটাতে শুরু করে দিয়েছে ওরা, যাতে আমি থাকতে থাকতে এই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো মা নিয়ে বসে পড়েছে বিপত্তারিণীর তাগা বানানোর জন্য। অনেক কিছুই কাজ থাকে না, সবাই সব রকম কাজটা শুরু করে দিলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এই দেখো আমাদের ঠাকুরের যা গয়নার কালেকশান, যদিও এটা ভাই আর সোমেরই কালেকশান, ওরাই এটা সারা বছর ধরে একটু একটু করে কিনে কিনে সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করে ঠাকুরকে পরানোর জন্য। প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন জিনিস কেনা হয়, আর পুরনো বছরগুলো তো রয়েই যায়, সেগুলো দিয়েই মোটামুটি যতটা সম্ভব আমাদের পক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হয় মাকে। আমাদের এই পুজোটা কিন্তু অনেক বছরের পুজো নয়, এটা আমাদের এই মূর্তি দিয়ে পুজো 7 বছর হচ্ছে। তবে এর আগে আমরা পুজোটা করতাম, কিন্তু এতটা বড় করে বা এভাবে পুজোটা হতো না। 7 বছর ধরে আমরা এভাবেই পুজোটা করা হচ্ছে। আর যেটা হয়, এটা হয়তো ঠাকুর যেখানে বানাতে দেওয়া হয়েছিল তারাই হয়তো সাজিয়ে গুছিয়ে দিত, কিন্তু নিজের হাতে করার না একটা আলাদাই অনুভূতি থাকে, আর আমাদের বেশ ভালো লাগে। মা নিজের বাড়িতে এসে নিজের গয়নায় এক এক করে সেজে উঠবে, এটা চোখের সামনে দেখাটা না অনেকটা বড় ব্যাপার। মানে সেই সময়টা যে এতটাই ভালো লাগে, সেটা যে না দেখবে বা যাদের বাড়িতে না হয় তারা হয়তো অতটা বুঝতে পারবে না। এই শাড়িটাও কিনে রাখা হয়েছিল, যেহেতু আমরা জানি আমাদের বছরের পুজোটা থাকে, তো একটু একটু করে আমরা আস্তে আস্তে আগে থেকে সব গুছিয়ে রাখি। কারণ তোমরা ভালো করেই জানো আমি একদমই ছুটি পাই না, তো যখন যেটা সম্ভব হয় সেটা কিনে কিনে আমরা আগে থেকেই সবটা সাজিয়ে রাখা হয়। দেখো কি অপরূপ লাগছে মাকে, আর শাড়ির রংটা যেন মায়ের গায়ের সাথে একদম মানিয়ে গেছে, এতটাই সুন্দর লাগছে না। হয়তো তোমরা ক্যামেরাতে অতটা সুন্দর বুঝতে পারছো না, কিন্তু আমরা যারা চোখের সামনে দেখছি মানে এতটাই সুন্দর লাগছে মাকে, সেটা মানে তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। বেশ অনেকটা রাত হয়ে গেল, আমরা যাচ্ছি এখন গঙ্গা নেমন্তন্ন করতে। এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে, আমাদের বাড়ির কাছাকাছি যে পুকুরটা আছে সেখানেই আমরা যাব। তো চলো সেখানে আগে সেই কাজটা সেরে আসি, কারণ আমাকে যেহেতু বাড়ি ফিরতে হবে, বেশি একটা রাত তো আমি খুব একটা করব না, তবুও অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরি করেই বেরোবো ঠিক করেছি। তো সবাই মিলে বেশ আনন্দ করে হই হই করে আমরা এখন যাব গঙ্গা নেমন্তন্নর জন্য। আসলে এই ব্যাপারগুলোই না সব থেকে বেশি আনন্দের। সারা বছর তো আর আসা হয় না, কিন্তু এই সবার সাথে গল্প করা, আনন্দ করার, খুব ভালো একটা সময় কাটানো, সেটাই একটা মানে বেশি বড় পাওনা।
এসেছি বাড়িতে, এসেই আমরা ঝটপট করে গুছিয়ে নিয়েছি ঠাকুর বরণ করার জন্য। প্রথমে আসার পরে তো ঠাকুরকে বরণ করা হয়নি, একেবারে সাজানোর পরে বরণ হবে। দেখো কি অপরূপ লাগছে মায়ের মুখটা, যেন চোখ ফেরানো যাচ্ছে না। বরণ হয়ে গেছে বেশ অনেকক্ষণ, আমি এখানেই বসে রয়েছি। আমার বেশ ভালো লাগছে এই জায়গাটাতে থাকতে। এতই সুন্দর লাগছে না মাকে, শাড়িটা পরে গয়না পরে সেজে এত সুন্দর লাগছে। যাই হোক, আর বেশি সময় দেওয়া যাবে না, আমাকেও বেরোতে হবে। আর এদিকে দেখো আমাদের কালকে ভোগে সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করে রাখছে, মানে সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখে দিচ্ছে। তো চলো, আমি আর দেরি করব না, এবার বেরোবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি দেরি করলে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।